প্রত্যেকে স্বাগত। দেখো AC6-এর এসএকিউগুলো তোমরা দেখো। একটি বৈধ যুক্তি দৃষ্টান্ত দাও, দেখলে কী হবে? সকল কুকুর হয় দ্বিপদ প্রাণী, সকল তৃণভোজী প্রাণী হয় কুকুর এবং সকল তৃণভোজী প্রাণী হয় দ্বিপদ প্রাণী। মাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? দুই বা ততোধিক। বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে কার মধ্যে? এ ও ই আই ও এ আই ই। কোনো ছাত্র নয় মেধাবী, এর বিরুদ্ধ বচন কী হয়? এই বচন, তাহলে সকল ছাত্র হয় মেধাবী। বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য এবং বিধেয় পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তারা পরস্পরের বিরুদ্ধ বচন হয় এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা। এরপর দেখো সংঘাতমূলক এ বচনের আবর্তনের একটা দৃষ্টান্ত দিয়েছে, তাহলে কী হবে? সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এ বচনের এখানে আবর্তন আয়না হয় কী হবে? এ হবে, যেমন সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। আই বচনের বিবর্তনের বিবর্তিত বচন কী হবে? এটা হবে ও বচন। প্রাকল্পিক নিরপেক্ষণের বৈধতার প্রথম সূত্র হচ্ছে পূর্বককে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হয়। প্রাকল্পিক নিরপেক্ষণের মূর্ত উদাহরণ হচ্ছে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে, তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। তাহলে সে জীবিত অথবা মৃত, সে মৃত অতএব সে জীবিত নয়, এটা হচ্ছে বৈধ হবে। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন আকাশ কুসুম। শ্রেণী ব্যবচ্ছেদ বা শ্রেণী গুণফল কাকে বলে? তাহলে দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান এবং সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতর শ্রেণী গঠিত হয় তাকে শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ বলে। চিত্রে প্রকাশ করা দেখো, মৎস্যকন্যা আছে, এটাকে প্রকৃতপক্ষে বচনে রূপান্তর করা যাবে না আধুনিক ভাষ্য অনুসারে। তাহলে মৎস্যকন্যাকে ম ধরবে, বুলিও লিপি ম নট ইকুয়াল টু 0, তাহলে মাঝখানটায় কী হবে? ক্রস চিহ্ন বসাতে হবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। এবার দেখো এবি সত্য হলে এক্স ওয়াই মিথ্যা হলে এই যে বচনটা রয়েছে এর সত্য মূল্য কী হবে? দেখো লজিকটা করে দিয়েছি তোমাদের। এবিকে টি ধরো, এক্স ওয়াইকে এফ ধরো, তাহলে এবির জায়গায় টি লিখো আর এক্স ওয়াইয়ের জায়গায় এফ লিখো। তাহলে নট টিকে উল্টালে এফ হবে, তবে টি বসলো, ইমপ্লাইজ এফকে উল্টালে টি ডট এফ, তাহলে ভ্যালের সূত্র কি? এফ 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 হয়, তাহলে এখানে টি হলো, ইমপ্লাইজ বসলো, টি এ টি হয়, বাদ বাকি এফ হয়, তাহলে টি ইমপ্লাইজ এফ ইজিক্যাল টু এফ, তাহলে অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। একটি সংযোগী বচন কখন মিথ্যা হয়? সংযোগী বচনে একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগী বচনটি মিথ্যা হয়ে যাবে। কোন অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়? বেকন লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এবার দেখো সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহমূলক অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে সরল গণনামূলক আরোহ অনুমান বলে। এবার দেখো শক্তির অবিনশ্বতার সূত্র কি? এই জগতে শক্তির যে পরিমাণ সেটা হচ্ছে অপরিবর্তিত থাকে, সেই পরিবর্তন আমরা লক্ষ্য করি। শক্তির শুধুমাত্র বিশেষ রূপের পরিবর্তন হয়। কারণ এবং শর্তের মধ্যে সম্বন্ধ কি? কারণ হলো শর্তেরই সমষ্টি এবং শর্ত হলো কারণেরই অংশ। কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত রূপে গ্রহণ করেন কোন তর্কবিজ্ঞান? এটা হবে এককারণবাদীরা আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন। আই এম কপি। পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচনে প্রকাশ করা হয়? সদর্থক বচনে প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই যারা ভিডিওটির পিডিএফটা নিতে চাও আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে যাবে, পিডিএফটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা এসএকিউগুলো আমার চ্যানেলে দেওয়া হবে, তোমরা গ্রুপটাকে ফলো করে রাখবে এবং তোমরা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। এর পরবর্তী এসএকিউগুলো পরের ভিডিওতে দেওয়া হবে।